এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমরা হাজির হয়েছি নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর গ্রামে। এখানে চলছে এক অভিনব উদ্যোগ, রিং পদ্ধতিতে আখ চাষ। চাষ পদ্ধতি বাংলাদেশের কৃষিক্ষেত্রে একেবারেই নতুন। এর আগে এই অঞ্চলে এমন উদ্যোগ দেখা যায়নি। তবে নতুন কিছু দেখলেই যেমন উৎসাহ জাগে, তেমনি এখানকার কয়েকজন কৃষকের নিজ উদ্যোগেই নিজেদের জমিতে এভাবেই আখ লাগানো শুরু করেছেন। মানে এই বেডটা যেটা করতেছেন, মানে বক্সটা যেটা করতেছেন সেটা 1 ফিট গভীর হবে, মাটি মুটি দিয়ে 1 ফিটের বেড, মানে আনুমানিক দৈর্ঘ্যপ্রস্থ আছে 2 ফিটের মতো। আপনি তো বলছেন যে এর আগে নাকি করছেন, তো এটার ফলন কেমন হয়েছে? এখনো কাটা হয়নি। কাটা হয়নি, ওই সাইডে করা হয়েছে। মানে আনুমানিকটা কেমন? মানে অন্যান্য চাষ পদ্ধতির চাইতে এই পদ্ধতিটা কি বেশি? 300 কাজ যাবে। 300 মন? 400 450 না, ওদের তো পরের হিসাব। মানে এখন আপাতত যেরকম ভাবে যে রিং করে লাগাইনি আছে, এই আন্দাজ করে আমার করতে হবে। মানে গত বছরের চেয়ে এই বছর লাগাতে গিয়ে আপনারা কি আরো কিছু সংযোজন করছেন, এরকম কি মনে হয়? মানে যে গত বছর হয়তো 20টা কম দিছিলেন, এবার একটু বাড়ালে ভালো হয়। আমরা বাড়াই দেবো, 14 খান 15 খান করে বীজ যাবে। গত বছর একটু কম দিছেন, হ্যাঁ। আর গত বছরে মনে করেন যে সার যে হারে দিছেন বা যত্ন যে হারে নিছেন, বেশি দেওয়া লাগছে এখন, এবার একটু বেশি করবেন। মানে এই পদ্ধতিতে লাভজনক মনেই হচ্ছে। হ্যাঁ। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি যে বক্স করা। আমার চিন্তা আসলো যে এর মধ্যে কি হবে। বলতেছে কুসুর লাগাবে। তো কুসুর লাগানোর এই পদ্ধতিটা আমাদের অঞ্চলে নতুন, এইভাবে কেউ লাগাইছে আমি দেখি নাই। না, গত বছর খান লাগাইছে। আচ্ছা, এই রিসেন্টলি শুরু হয়েছে। তো এইটা শুরু হওয়ার কারণটা কি? মানে এইভাবে করার কারণটা কি বলেন? ফলন বেশি হবে, বড় হবে, মানে চারা অনেক বড় হবে। মানে এই বেডে যদি 14টা বীজ থাকে, তাহলে 14টা বীজের মানে 14টাই দাঁড়াতে হবে। কেমন ভবিষ্যৎ টাকাটা মারাও যেতে পারে, তার যা আসার। মানে একটা বক্সে মিনিমাম 14টা বীজ বপন করবেন। হ্যাঁ। হুম। আর যখন কুশিটা হয়ে যাবে, আস্তে আস্তে কুশি যখন ইয়া যাবে, মাজা সমানে জঙ্গল পরিষ্কার করা হবে। হুম। করলে কুশিটা মানে 8, 10 হাত 12 হাত হয়ে যাবে। আর গুড়া গভীরে থাকার কারণে ওই ঝড়ে মানে মাটি ফেলতে পারবে না, বাতাসে পড়বে না, বাতাসে পড়বে না। হ্যাঁ, এটাতে কি ফলন বেশি মনে হয়? হ্যাঁ, ফলন বেশি। গাছ যেহেতু বড় হবি, মানে বড় হবি, যার কারণে মানে এই পদ্ধতিতে গ্রোথটা বেশি। 1 ফিট। মানে এইটার জন্য কি আলাদা কোনো জাত আছে? না, এই কুশুরি লাগাই যাবে। এই কুসুরি
মানে সচরাচর জারটাই লাগাবে। হ্যাঁ, যে লাগাই যাবে সমস্যা। আমরা জানি এই অঞ্চলের প্রচলিত পদ্ধতিতে গরুর নাঙ্গল দিয়ে সারি বেঁধে বা ড্রেন পদ্ধতিতে আখ চাষ হয়, কিন্তু রিং পদ্ধতি একেবারেই ব্যতিক্রম। পৃথিবীর বিভিন্ন আখ উৎপাদনকারী দেশ যেমন ভারত, ব্রাজিল, অস্ট্রেলিয়া, এমনকি আফ্রিকার কিছু অঞ্চলেও রিং পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এই পদ্ধতিকে বলা হয় আধুনিক প্লাম প্লান্টিং সিস্টেম। এখানে মাঠে দেখা যাচ্ছে ট্রাক্টরের সাহায্যে বিশেষ ফলা দিয়ে গভীরভাবে গোলাকার বৃত্ত তৈরি করা হচ্ছে। এখানে কি করবেন? এখানে আখ লাগাবো, কুশল লাগাবেন। মানে এই পদ্ধতিটা কেন? এর আগে তো আমরা দেখছি যে গরুর নাঙ্গল দিয়ে সোজা করে একটি লাইন করে মানে যেটাকে ভওরানো বলে, এইটা মানে ওইটার চাইলে এইটাতে একটু ফলন বেশি আসে। ফলন বেশি? এই শুধু এই গর্তই থাকবে নাকি এটাকে আরও কিছু করবেন? এটি গর্তই থাকবে, মানে পরের বছর মানে যখন হয়ে যাবে মাটি একটু নামাই দিবে। বীজটা কি এর মধ্যে লাগাবেন? এর মধ্যে দেয় মানে পুরোটাই। কয়টা করে বীজ দিবেন এখানে? এখানে ধরেন 45টা নিম্নে বীজ চোখ দিব, খালি 45টা চোখ। মানে সচরাচর যে কুসুরটা আমাদের মাঠে আছে সেইটাই নাকি অন্য কোনো জাত? এইটাই। তো এই পদ্ধতিটা আপনারা কোত্থেকে আবিষ্কার করলেন? এই পদ্ধতি মেলের থেকে শুরু হয়েছে, কিন্তু আরও জায়গায় জায়গায় করছে। মানে আমাদের অঞ্চলে তো এর আগে এই পদ্ধতি আসে নাই। আমরাও একদিকে করেছি, এই সিস্টেমে করেছি। তাতে কি ফলন বেশি? না, এখন এইদিকে লাগাইছি। আচ্ছা, তো এর মধ্যে আর কি কি করবেন? মানে আর আবার যে মধ্যে সুতা দিব, মানে বিলাতি দিব, মানে সমাজ দিব, মানে সাথী ফসলও করবেন, মানে সবজি ফসল। সবজি। আচ্ছা, তো এই কুসুরটা মানে ফলনটা কেমন হয় এটা কি আপনার জানা আছে? আপনার দুদিনে যদি আমরা চাষটা সাধারণ চাষটা যদি 200 মন পাই, এটা সাধারণ আমরা চাষটা এখন রাখবো ধরেন মিনিমাম 400 মন বিঘায়। 400 মন। দেখছি দর্শক, আমি আপনাদের দেখাই একটি গর্ত থেকে আরেকটি গর্তের যে ডিস্টেন্স, তাতে মনে হচ্ছে এখানে প্রায় 7 ফিট 8 ফিট ডিস্টেন্স আছে, তাই না? তো এই জায়গাটার মধ্যে আমরা যে এত ডিস্টেন্সে কুসুরগুলো লাগাচ্ছি, এখানে জমি নষ্ট হচ্ছে না? নষ্ট হচ্ছে। এটা আমাদের সবজির আবাদ হবে। মানে আমরা এত ডিস্টেন্সে লাগানোর পরও আমাদের ফলনটা বেশি হবে। বেশি হবে। আপনি এখানে কি কি সার ব্যবহার করবেন? এখানে আপনি জৈব সার, আপনার ফসফেট, পটাশ, রাসায়নিক সার, জৈব সার দুইটাই দিবেন। দুইটাই। এটা কি আগে দিবেন নাকি পরে দিবেন? এটা আগেই দিবি, আগেই তারপরে বীজ বপন করবেন। এই বীজটা কি আগে থাকতে কি চারা দেওয়া আছে নাকি এখানে চারা দিবেন? বেশি লাগাবো, সরাসরি কুসুরটাকে লাগাবেন? ওষুধটাই লাগাবো, মানে 100 এক চোখ। সেটা গোড়ারটা না মাথারটা? মানে পুরাটা বাদ যাবি, যদি শিকড় খুশি ওটি বাদ যাবে। মানে একেবারে গোড়াটা নেবেন না, তার উপর থেকে নেবেন।
আপনি তো এই গাড়ির ড্রাইভার, জি। আপনার বাড়ি কোথায়? বাড়ি নাটক তেবাড়িয়া। নাটোর তেবাড়িয়া বাজার, জি এটা তো একটা বিখ্যাত বাজার, সবাই চিনে। জি নাটোর বিখ্যাত। আচ্ছা, আমার প্রশ্ন যে আপনি এই যে এই পদ্ধতিতে আপনি যে মাটি খুঁড়ছেন, জি তো আপনি কি দেখছেন কখনো, বা আপনি কি জানেন যে এই পদ্ধতিতে কোনো জায়গায় আখ চাষ হয়েছে? না, এই পদ্ধতিতে এর আগে কোথাও হয়নি, তবে বাংলাদেশে এই প্রথম এরকম মানে আখ চাষ করার জন্য এরকম পদ্ধতি চালু হয়েছে বাংলাদেশে এই প্রথম। আপনি এই ফার্স্ট দেখলেন বা করতেছেন? এই ফার্স্ট দেখলাম এবং এই ফার্স্ট আমি করতেছি এবং আমি নিজেই করেছি কাজটা। আচ্ছা, মানে আপনার জানা নাই যে এইভাবেও আখ চাষ হয়? না, এরকম জানা নাই, এবারই প্রথম জানলাম এবং দেখিচ্ছি এবং করেছি। এই গোলাকার রিংয়ের মধ্যেই 20 থেকে 25টি আখের চারা একসঙ্গে রোপণ করা হয়। প্রতিটি রিং আসলে এক ধরনের ক্ষুদ্র গাছের গোছা, যা সহজেই পরিচর্যা করা যায়। মাটিতে পর্যাপ্ত রস না থাকায় শ্যালো মেশিনের সাহায্যে সেচ প্রদান করা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই সেই চারাগুলো মাথা তুলে দাঁড়িয়েছে, সবুজ ডগা ভোরের আলোয় দুলে উঠেছে। কৃষকের মুখে হাসি, আশার আলো যেন ফুটে উঠেছে। মাঠ জুড়ে এখন অসংখ্য কৃষক আগাছা পরিষ্কার করায় ব্যস্ত। রিং পদ্ধতিতে আখ চাষের কিছু বাড়তি সুবিধা রয়েছে। এক জায়গায় বেশি চারা লাগানো হলেও গাছ দ্রুত শক্ত হয় এবং একসঙ্গে বেড়ে ওঠে। আগাছা দমন ও সার প্রয়োগ সহজ হয়। সেচের পানি ও সার কম ব্যবহার করা যায়। রিংয়ের ভিতরে জৈব ও রাসায়নিক সারের সঠিক মিশ্রণ ভালোভাবে প্রয়োগ করা যায়। এতে চারাগুলো সঠিকভাবে বেড়ে ওঠে। উৎপাদনের প্রায় 20 থেকে 25% পর্যন্ত বাড়তে পারে বিদেশি গবেষণা অনুযায়ী। ব্রাজিলের রিং পদ্ধতিতে আখ চাষ করে কৃষকরা 1 হেক্টরে গড়ে 10 থেকে 12 টন বেশি ফলন পাচ্ছেন। ভারতেও এ পদ্ধতি জনপ্রিয় হচ্ছে, বিশেষ করে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ। বাংলাদেশে এখনো পরীক্ষামূলক হলেও কৃষি বিশেষজ্ঞদের মতে এ পদ্ধতি ছড়িয়ে পড়লে কৃষক লাভবান হবেন, জমির উৎপাদনশীলতা বাড়বে এবং পানি সাশ্রয় হবে। লোকমানপুরে এই কৃষকদের হাতে হয়তো শুরু হয়েছে বাংলাদেশের আখ চাষে এক নতুন দিগন্ত। সময়ই বলে দেবে রিং পদ্ধতি কতটা সফল হবে। তবে এই উদ্যোগ ইতিমধ্যেই আশার আলো দেখাচ্ছে আমাদের কৃষকদের। ব্রাজিল, থাইল্যান্ড ও ফিলিপাইনের মতো দেশগুলোতেও এই পদ্ধতি জনপ্রিয়, কারণ এতে উৎপাদনশীলতা বাড়ে আর
কৃষক পান বেশি লাভ। বাংলাদেশে যদি এই পদ্ধতি সঠিকভাবে ছড়িয়ে দেওয়া যায় তবে আখ উৎপাদন বাড়বে বহুগুণ। দেশীয় চিনিকলগুলো নতুন প্রাণ ফিরে পাবে, কৃষক পাবে সঠিক মূল্য। নাটোরের বাগাতিপাড়ার লোকমানপুর গ্রামে এই উদ্যোগ হয়তো আগামী দিনের কৃষিকে দেখাবে নতুন পথ। আখ চাষে আধুনিক প্রযুক্তি, কৃষকের পরিশ্রম আর সঠিক নির্দেশনা মিলেই গড়ে উঠতে পারে বাংলাদেশের আখ চাষের এক উজ্জ্বল ভবিষ্যৎ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি তারকার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।